প্রথমত এরও আন্নারা ইচ্ছে কা এরও আন্নারা ইচ্ছে কা কোনো একটা মানুষের খুদ ফাইলেই হয়েছে আর কি শান্তি নাই। এই সোশ্যাল মিডিয়ায় এখন শুধু রেহানা রাখি আফু। উনি কি ফ্রান্স থেকে 8 বছর পরে আসছে, ওনারে এমনভাবে শুরু হয়ে গেছে অনলাইন জগতে। আন্ডা ভিডিও কেউ চাইতানো, রেহানা রাখি আফুর ভিডিও তো এমনি ট্রেন্ডিংয়ে, আরও ট্রেন্ডিং লই গেছেন গো। তো আন্ডা ভিডিও কেউ চাইতানো, একটু নোয়াহিল্লা টোন দিছি। আই তো আবার আগত তো নোয়াহিল্লা ভাষা জানি। আর ইয়ানো চাইলো রেহানা রাখি আপুর সেই ভাইরাল ভিডিও। কি ফুল কিন্তু গেছে রে বাউ রে বাউ, কি বেলি ফুল, তার তো সব মিটি গেছে। যাই হোক চাইলন আর 20 টাকা ঠিক আছে না, আছে কিন্তু 1 20 2 টাকা 3 4 5 না ধরবই 20 যা। টাকা দেন ম্যাডাম 20 না টাকা আমার দেন। 20 টাকা না, আমারে দে তুই 20 টাকা আমার ভিক্ষা দে। থাকতেন না অন আমার কাছে কইতাম টাকা নাই বোন, 20 যা টাকা শীতের ভিডিও ধর, এত বোন, তোর ভাইরাল যা। এন কেউ নাই যে দেন বেকুনে দেয়ে কি ভিডিও বানাইয়ে পুরা ভাইরাল। জিয়ান কইতাম চাইরি আনলদি কিয়া জানেননি, আই রেহানা রাখি আপুর ভিডিও চাইয়ের সেই 20 সাল থেকে। ওনার 20 সালে যে পেজটা ছিল ওটা 21 সাল নাকি 22 সালে হ্যাক হয়ে যায়। আর ওই পেজটা তো ফলোয়ার ছিল 5,20,000 মনে হয়। তো এই কথাগুলো কেন বলতেছি অনেকে জিজ্ঞেস করবেন। এই কথাগুলার বলার কারণ হচ্ছে একটা মানুষ জনপ্রিয়তার কতটুকু তুঙ্গে থাকলে তার দ্বিতীয় পেজটা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়। আপু যদি আমার ভিডিওটা দেখেন, আপু এই জিনিসটা একটু মানে মাথায় নেবেন যে আপনার জনপ্রিয়তা কতটুকু থাকলে আপনার প্রথম পেজ 5 লক্ষের উপরে ফলোয়ার, ওটা হ্যাক হওয়ার পরেই কিন্তু আপনি রেহানা রাখি আবার দ্বিতীয় পেজটা খুলছেন এবং ওই পেজটাতে আজকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এবং ভালোই আপনার ভিডিও সবসময় এই ট্রেন্ডিংয়ে থাকে, ওটাও আপনার একটা যোগ্যতা। তো যাই হোক, আসলে মানুষের এই ভুল হয়, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না, মানুষ। আর মানুষই তো ভুল করে, ঠিক না? কিন্তু ভুলটা স্বীকার করার যে একটা মন মানসিকতা, এটা কিন্তু সবার থাকে না। আপুর জায়গা থেকে আপু বলতে পারে যে কি হইতে আমি তো কোনো ভুল করি নাই, উনি সময় টিভিতে বলছে যে আমার দরদাম করে নিছি। আসলে আপু সব জায়গায় দরদাম হয় না, কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আসলে দরদাম করতে হয় না, করাটা উচিত না। যাই হোক, তারপরও আপনি আপনার জায়গা থেকেই আপনি ঠিক আছেন, রাইট আছেন, ওটা জানি। তারপরও আমি বলবো যে আপনার যেহেতু অডিয়েন্সটা এই জিনিসটা মানতে পারতেছে না, ঠিক আছে, সো আপনার ভুল হয়েছে বা আপনি এটা বুঝে উঠতে পারেন নাই বা আপনার খুচরা টাকা ছিল না বা যাই হোক, যে কোনো একটা আপনি মানে বলে আপনার মনে হয় যে এই জিনিসটা ভুল স্বীকার করে নেওয়াটা আপনার অডিয়েন্সের কাছে আমার মনে হয় ভালো। কারণ আসলে ভুল স্বীকার করলে তো এমন কিছু হয়ে যাচ্ছে না। তবে আমরা তো এটাও এক ধরনের ভুল। কেন বললাম? কারণ আপু যদি ভিডিওটা না ছাড়তো তাহলে বেঁচে যাইতো। আর ছাড়ছে যেহেতু সবাই, আপনি প্রথমে বলছেন ওকে না দেখাইয়ে টাকা দিছেন, ক্যামেরাতে না দেখাইয়ে, কিন্তু ওই মেয়েটাকে মানুষ বের করে ফেলছে, জিজ্ঞেস করছে আপনি কোনো টাকা দেন নাই। তো যাই হোক, ওইখানেও আপনি একটা রং ইনফরমেশন দিছেন। আর যেটা হচ্ছে আপু, 100 টাকার মধ্যে 20 টাকা খুচরা ছিল না, হয়তো বা আপনার 100 টাকার নোট ছিল না, হয়তো বা 500 টাকার নোট ছিল, আপনি চাইলে দিতে পারতেন। একটা 500 টাকা দিলেও আপনার আহামরি কিছু আসতো না, যেত না, মানে যেত না। কেন বলতেছি এই কথাটা? কারণ আমরা যারা বাংলাদেশে থাকি, যারা কোটিপতি লেভেলের মানুষ আছে, অনেক অনেক কোটিপতি, আমি জানি না তারা গাড়ির গ্লাসও খুলে কিনা। আপনার কথাটা ঠিক আছে, আপনি ওই দিন সময় টিভিতে বলছেন, কিন্তু আপু আমি তো অন্য একজনকে দেখে ওই শিক্ষা নিব না। আমি আমার বিবেককে কী চায়, আমার বিবেক কি বলে সেটা করব। কে গ্লাস খুলে নাই, কে কুটিপতিরা দেয় নাই, সেটা নিয়ে তো চলতে পারবো না। আমি আমারটা করে যাব, ঠিক আছে, আমার জন্য। তো আপনাকে বুঝতে হবে যে আপু কে দিছে কে দেয় না ওইটা বড় কথা না, আপনি আপনার মন মানসিকতার পরিচয় দিবেন সব সময়, ওইটাই হচ্ছে বড়। কারণ আপনারটাই আপনার সাথে যাবে, অন্য কারোটা যাবে না। আর শুনেন, যারা ওনাকে নিয়ে অতিরিক্ত লাফালাফি করতেছেন তাদেরকে বলি, উনি এমন না যে দান করে না। উনি কিন্তু সময় টিভিতে বা ওনার অনেক ভিডিওতে উনি বলেছে উনি বন্যার্থীদের পাশে দাঁড়াইছে এবং আরও অনেকগুলা
দান মানে উনি করেছে বা করে, এমন না যে আসলে একটা ভুল করছে এক জায়গায় এই জন্য তাকে তার ভালো গুণগুলো আমরা ভুলে যাব এবং সে জীবনে কখনো দান করে নাই। কেন, দান তো আসলে সবাই দেখাই করে না, হয়তো বা ওইটা ওনার একটা ভুল ছিল। আর গাড়িটাও দেখবেন খুব দ্রুত, মানে ড্রাইভার মনে হয় বলছে তাড়াতাড়ি করেন, এই জন্য এই জিনিসটা আসলে ক্লিয়ার করে নেওয়াটাই মনে হয় বেটার, কারণ আপনি আমাদের অনেক প্রিয়। আর আপনার ভিডিও আমি তো সেই বলছি তো, আপনার প্রথম পেজ চলে গেছে, আপনার একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে আমি ভিডিও শেয়ার করতাম, ওই গ্রুপটাও পেজের সাথে হয়তো বা চলে গেছে। তো যাই হোক, আসলে ভালো লাগলে তো সবার ভালোই লাগলো, আবার এখানে এসে কেউ গালাগাল করবেন না। আমি আপুকে অনেক ভালোবাসি, ওই পছন্দের জায়গা থেকে কথাগুলো বলা। আর আপুকে ভালোবাসে না, আপুকে পছন্দ করে না এমন কিন্তু মানুষ আছে বলে আমার মনে হয় না। এই যে যারা আপুকে নিয়ে ট্রলিং করতেছে তারাও কিন্তু আপুকে অনেক পছন্দ করে, আপুর ভিডিও দেখে, আপুর অডিয়েন্স, আপুর ফলোয়ার্স। সো আপুকে বুঝতে হবে এই মানুষগুলোর দিকে তাকাইয়ে মানে এই যে আপনি একটা সবার কাছে ট্রলিং হচ্ছেন, যারা এগুলো আপনার অডিয়েন্স, তো আপনি সবার দিকে তাকাইয়ে জিনিসটা ক্লিয়ার করে দিলে মনে হয় আমার ভালো হয়। ঠিক আছে, তো ভালো থাকেন। ভুল মানুষই করবে, আমাদেরকে সেই ভুলটা স্বীকার করার মন মানসিকতা থাকতে হবে। আর আপনারা যা শুরু করছেন কি আগো, আপনারা ইচ্ছা না করে বালা বালা কিছু করেন, বুঝছেন নি, অন্যের পিছনে কি না লাগি নিজের কাজ নিজে ফোকাস করেন, বুঝছেন।